দর্শক, বরিশালে বাস চলাচল বন্ধের সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী বিধান সরকার। বিধান, বরিশালের সব ধরনের বাস চলাচলের সর্বশেষ অবস্থা জানতে চাই এবং বাস মালিক নেতারা কি বলছেন এবং প্রশাসন এই বিষয়ে কিভাবে সামাল দিচ্ছে। স্বাভাবিক কথা যে বাস চলাচল যখন বন্ধ হয়ে যায় সব ধরনের, তখন কিন্তু যাত্রীদের ভোগান্তি হয়। আমরা সকালে এসে যাত্রীদের ভোগান্তির কথাই শুনেছি। বিশেষ করে যারা দূরপাল্লার বা যাত্রী রয়েছে তারা কিন্তু এখানে এসে হঠাৎ করে জানতে পেলো যে বাস চলাচল বন্ধ, এবং তার ফলে তাদের গন্তব্যে যেতে যথেষ্ট ভোগান্তি পেয়ে, আর যারা অভ্যন্তরীণ দিকে চলাচল করছে তারা কিন্তু বিকল্প বাহনে তারা কিন্তু চলাচল করছে, তাদেরকে যথেষ্ট ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং আপনাকে বলতে পারি, শিক্ষার্থীদের সাথে বাস ভাড়া নিয়ে যে বচ্চা বচ্চা থেকে দ্বন্দ্ব, দ্বন্দ্ব থেকে সংঘাত, এবং এরপরে যে বাস যে ভাঙচুর, আপনি দেখেন প্রতিটি বাস তারা কিন্তু এই যে ভাঙচুরের শিকার হয়েছে প্রতিটি বাস। এখানে প্রায় 7-এর কাছাকাছি বাস এরকম ভাঙচুর হয়েছে। যেহেতু পূর্ণাঙ্গ তালিকা এখন পর্যন্ত মালিক সমিতি প্রকাশ করেনি, তবে আমরা গেল দিন রাতে আমরা দেখেছি যে মালিক সমিতির নেতারা তারা কিন্তু এই যে এখানে অবরুদ্ধ অবস্থায় ছিল, এবং তারপর বের হয়ে তারা সবগুলো পরিদর্শন করে তারপর যে ক্ষয়ক্ষতি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে তা জানাবে। তো অবশ্যই নিঃসন্দেহে 3 কোটির উপরেই তো এটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে কত টাকা ক্ষয়ক্ষতি সেটা তারা নিশ্চিত পরবর্তী পর্যায়ে জানাবেন, এবং প্রশাসন তাদেরকে গেল দিনে ডেকেছিল এবং তারা এটা সিদ্ধান্ত নিয়েছেন যে মালিক সমিতির পক্ষ থেকে তারা বাস চলাচল বন্ধ রেখেছেন। তারাও একটা দাবি জানিয়েছেন যে কি কারণে তাদের এই বাস ভাঙচুর করা হলো। অপরদিকে শিক্ষার্থীদের দাবি, শিক্ষার্থীরা যে কথাটা বলছে তারা বলছে যে এই যে তারা কিন্তু বাস যে ভাড়া নিয়ে যে বচ্চা, সেই ক্ষেত্রে তারা শ্রমিকের সাথে কথা বলতে গিয়েছেন, তাদের সাথে বা তাদের বোঝাপড়া হয়েছে, কিন্তু বাস ভাঙচুরের ক্ষেত্রে শিক্ষার্থী জড়িত নয়। তৃতীয় কোনো পক্ষ এসে এই বাস ভাঙচুর করেছে, এটি কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু তাদের এই দাবিটা করেছে, গেল দিন আমাদের সাথে বলেছে। তবে আজকের প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা পরিস্থিতি থমথমে রয়েছে, এবং এই যে অভ্যন্তরীণ দিকে যে বিকল্প বাহন যেগুলো মাহিন্দ্রা অটো টমটম এগুলো চলাচল করছে, এবং যাত্রীদের বাড়তি ভাড়া দিয়ে তবেই যেতে হচ্ছে। তবে দূরপাল্লার যে অভ্যন্তরীণ সব ধরনের পরিবহন বাস কিন্তু বন্ধ রয়েছে। আমরা পরবর্তী পর্যায়ে মালিক সমিতি কি সিদ্ধান্ত নেয় এবং 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 বর্ধমান কলেজ প্রশাসন কি সিদ্ধান্ত নেয়, এবং এবং তারপরেই বোঝাতে পারেন প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের নির্দেশ আছে, সেটা আমরা পরবর্তী পর্যায়ে জানাতে পারবো। তবে আপনাকে বলে রেখে, আজকে কিন্তু বরিশালের স্বরাষ্ট্র উপদেষ্টা আসছেন দুপুর 1টার দিকে, তিনি এখানে থাকবেন, এবং প্রশাসনের তার যে নিয়ন্ত্রণাধীন যত সব তার যে অধীনে যে দপ্তরগুলো রয়েছে তাদের সাথে তিনি বৈঠক করবেন। তো সব মিলে আজকের সম্ভবত এই বৈঠকে এই যে নতুনবাদ বাস শ্রমিকদের সাথে এবং ভুজমন কলেজের শিক্ষার্থীদের সাথে যে দ্বন্দ্ব এবং সংঘাত এবং যে বাস ভাঙচুর, এই ধরনের ঘটনায় আসলে উঠে আসবে, এবং আমরা সে অপেক্ষা আছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কোন ধরনের নির্দেশনা দেন, বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোন ধরনের নির্দেশনা আছে। তবে আপনাকে বলতে পারি যে গেল দিন রাতে কিন্তু যেহেতু সেনাবাহিনী যখন উপস্থিত হবেন, তারা কর্ডন করে রাখে, এবং তারা কর্ডন করে সবকিছু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, শিক্ষার্থীরা তখন চলে যায়, এবং ভুজমন কলেজের উপাধ্যক্ষ বিধান সরকার, আপনি খবরাখবর রাখতে থাকুন। আমরা আশা করব আজকের যে বৈঠক রয়েছে সেখান থেকে ইতিবাচক একটি সিদ্ধান্ত চলে আসবে বিষয়টি নিয়ে। দর্শক, খবরাখবর রাখছিলেন বরিশাল থেকে আমাদের সহকর্মী বিধান সরকার।